গোল্ডেন বুট তো অনেক দেখেছেন, কিন্তু গোল্ডেন ফুট কি দেখেছেন কখনো? কোনো ফুটবলার এমন কিছু না পেলেও পেয়েছিলেন লিওনেল মেসি, সেটাও কিনা 2013 সালে, যার কিছুদিন আগে তিনি রেকর্ড গড়েন এক বছরের সবচেয়ে বেশি 91টি গোলের। এমন এক সময় তাকে দেওয়া হয় গোল্ডেন ফুট, যেই সময় মেসির কাছে পারফরমেন্সের দরকার ছিল দলের সবচেয়ে বেশি। কারণ প্রথম লেগে যে দল পিছিয়ে ছিল 2-0 গোলে, সেখান থেকে কামব্যাক করে মেসি বুঝিয়ে দেন তার পা সোনার চেয়েও দামি। তবে কি হয়েছিল সেখানে? কেনই বা তাকে সোনার পা উপহার দেওয়া হয়েছিল? জাপানে প্রায় সময়ই সুনামি, ভূমিকম্পে সবকিছু ভেসে যায়। তেমনি 2011 সালে সুনামিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা। সেই সময় স্থানীয় মানুষকে সাহায্য করতে মেসির জন্য একটি স্বর্ণের পা বানান একজন জাপানিজ স্বর্ণকার, গিনজা তানাকা, যেটার জন্য প্রয়োজন হয় 25 কেজি স্বর্ণ, যার পেছনে খরচ হয় $5 মিলিয়ন। ভাবা যায়, 25 কেজি স্বর্ণ দিয়ে মেসির জন্য গোল্ডেন ফুট বানায় জাপান। ওইটা বিক্রি করে যে অর্থ পাবে সেটাই তুলে দেওয়া হবে প্রায় 2 বছর পরেও যারা ক্ষতি সেরে উঠতে পারেনি তাদের জন্য। তবে সেখানে ছিল ফুটবল সম্পর্কিত আরও একটি অসাধারণ স্টোরি, যে ঘটনা প্রমাণ করে মেসির পা আসলেই স্বর্ণের না, মেসির পা আসলে সোনার চেয়েও দামি। পুরো ঘটনা যেন কাকতালীয় বলা যায়। সময়টা 2013 সালের 21শে ফেব্রুয়ারি। সেদিন চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয় বার্সেলোনা ও এসি মিলান। সেই ম্যাচে 2-0 গোলে হেরে বসে কাতালান ক্লাবটি। জেনে রাখা ভালো, নকআউটে ওই সময় পর্যন্ত কোনো দল 2-0 গোলে পিছিয়ে পড়ার পর কামব্যাক করতে পারেনি। সেই ঘটনা 2 সপ্তাহ পার হতে না হতেই জাপানিজ স্বর্ণকার মেসির জন্য 25 কেজি ওজনের গোল্ডেন ফুট তৈরি করে হইচই ফেলে দেন। কেউ কেউ বলছিল মিডিয়া মেসিকে নিয়ে বেশি মাতামাতি করছে, এসব গোল্ডেন ফুট অযথা কাজ, এর উপর আবার দল হারায়, কথাগুলো বেশি আলোচনায় চলে আসে। তবে মেসি যেন সবাইকে মনে করিয়ে দেন, খেলা শেষ হয়নি, দ্বিতীয় লেগ এখনও বাকি, আর আমি সেই মেসি যে কিছুদিন আগেই এক বছরে 91 গোলের রেকর্ড করেছি। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হয় বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নুতে, যেখানে কোয়ার্টার ফাইনালে যেতে হলে অন্তত 3 গোল লাগবে তাদের। ম্যাচের 5 মিনিটে বক্সের সামান্য বাইরে থেকে ঝাবির সাথে বল দেওয়া নেওয়া করে বক্সে ঢুকে নেওয়া তার বা পায়ের শট চেয়ে দেখা ছাড়া কিছুই করা ছিল না গোলকিপারের। ম্যাচের 39 মিনিটে বক্সের বাইরে থেকে ইনিয়েস্তার কাছ থেকে বল নিয়ে আবারও বা পায়ের জোরালো শট জড়িয়ে দেন জালে। শেষ পর্যন্ত তার জোড়া গোলে ভর করে 4-0 ব্যবধানে জয় নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনাল। ইতিহাসের প্রথম দল হিসেবে 2-0 গোলে পিছিয়ে পড়েও চলে যায় পরের রাউন্ডে। যারা সমালোচনা করেছিল 25 কেজি ওজনের সেই কয়েক কোটি টাকার গোল্ডেন ফুট নিয়ে, তারা এরপর চুপসে যান, সমালোচনা বন্ধ করে দেন। সেদিনের পারফরমেন্সে মেসি সবাইকে মনে করিয়ে দেন এই পা স্বর্ণের চেয়েও দামি।